ঠিকই বলেছেন, মাস্টার স্ট্রোকই বটে। এর আগে দুবার মানে বাউন্ডারি খেলতে গিয়ে পরে বল মিস হয়ে হিট উইকেট হয়েছেন। একবার মিলিটারিকে পাঠিয়েছিলেন তুলে দেবেন, মিলিটারি ফতোয়া নিয়ে এসেছিল 5 মিনিটের মধ্যে উঠে যেতে হবে, আমরা আইনটা বুঝিয়ে দেওয়ার পরে তারা চলে যান, নিরস্ত্র হন। তারপরে পুলিশের কর্তাদেরকে গালিগালাজ করে আরেকবার পাঠিয়েছিলেন, সেখানেও আমরা কড়া করে চিঠি লেখার পরে তারা নিরস্ত্র হয়ে ফিরে গেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে উচ্ছ্বসিত তখনই হয় যে মানুষ তার অধিকারটাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারেন। না হলে তো ভারতবর্ষের মানুষ তো বহু আগে থেকেই তো জায়গায় জায়গায় স্বাধীনতা ঘোষণা হয়েছিল। আমাদের স্বরাজদ্বীপ হয়েছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার আগে 42 সালে মেদিনীপুরে মানে ঘোষণা করা হয়েছিল, সেটা নিয়েই তো উচ্ছ্বসিত হতে পারতেন। উচ্ছ্বসিত হননি কেন? না পূর্ণ স্বাধীনতা চেয়েছিল বলে। আমরা পূর্ণ অধিকার চাই বলে এটা এই 4% ভিক্ষাটাকে নিয়ে পরে আমরা উচ্ছ্বসিত নই, এটা খুব পরিষ্কার কথা। এবং এই মহার্ঘ ভাতা দেওয়াটা একটা নির্দিষ্ট সূত্র মেনে হয়। কোন সময়কার ক্ষতিপূরণ উনি দিলেন, মানে কোন সময়কার মূল্যবৃদ্ধির ক্ষতি উনি এই 4% দিয়ে মেটালেন, সেটা আমরা জানতে চাই। এবং জানতে চাই বলেই আমরা চেয়েছিলাম যে আলোচনা করুন, আলোচনায় বসেই দিন। উনি 10%ও দিন, 4%ও দিন, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে হোক আর স্থায়ী আদেশনামা হোক। এই দুটো হলে পরে আমাদের কোনো আর অভিযোগের জায়গা থাকবে না। কিন্তু এই মঞ্চ কেবলমাত্র মহার্ঘ ভাতার মঞ্চ নয়, তার থেকে অনেক বেশি করে আমাদের কাছে চিন্তার ব্যাপার সেটা হলো এই রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে যে শূন্য পদগুলো আছে, যেখানে নিয়োগের নিয়ে সরকারের কোনো মানে সিরিয়াস কোনো চিন্তা ভাবনা নেই। এই রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অস্থায়ী কর্মচারীদের জীবন দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠছে। এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি করে ভাবাচ্ছে। সেই বিষয়ে সঠিক কোনো দিশা মুখ্যমন্ত্রী এই বাজেটে দেখাতে পারেননি। তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা প্রেস কনফারেন্স করে সিভিক ভলান্টিয়ারদের মানে দৈন্যদশা নিয়ে বলার পরেই সরকার এতটা সহৃদয় হলো। মানে কতটা চাপে থাকলে মমতা ব্যানার্জির মতো মানে স্বৈরতান্ত্রিক প্রশাসক এই ধরনের ঘোষণা করতে বাধ্য হন। উনি বুঝতে পারছিলেন যে মানে চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ করার কাজ করছি। ওনার এক এবং একমাত্র ভয়টা এখন এই সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়ে। আপনার ভয়টা বজায় থাকুক, আমরা যে কাজ করছি লোকসভা ভোটের সময় আপনাকে টের পাওয়াবো, চিন্তা নেই। তো যে টাকা না থাকার যে গল্পটা এতদিন থেকে চালাচ্ছিলেন সেটা সম্পূর্ণরূপে একটা মিথ্যাচার। পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার অভাব 2011 সালের পর থেকে কোনো কালে ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে যে একটা সরকার চালাতে গেলে যে পরিকল্পনা লাগে, যে অর্থনৈতিক পরিকল্পনা লাগে, সেইটার অভাব ছিল। যতই অর্থমন্ত্রীর নাম অমিত মিত্র হোক না কেন, তার আমলেই এই রাজ্যে মানে পরিকল্পিত খাতে ব্যয়ের থেকে অপরিকল্পিত খাতে ব্যয় বেড়েছে। এখন সেটা আরও ভয়ানকভাবে বাড়ছে। এই যে কেন্দ্রের সাথে আমরা বলছিলাম, আমরা প্রথম থেকে বলে আসছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন যে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরির প্রচেষ্টা। দেশ যেখানে 100 দিনের কাজের প্রকল্প চালাচ্ছে, সেখানে কেন তুমি সেই প্রকল্পটাকে মানে চুরি ডাকাতি না করে চালাতে পারছো না, যেটা অন্যান্য রাজ্য চালাচ্ছে? কোনো রাজ্যকে তো 50 দিনের কাজের প্রকল্প চালাতে হয়নি। কেন আমাদের রাজ্যের মানুষজনকে 100 দিনের কাজ পাওয়া থেকে বঞ্চিত করছেন উনি? সেই জবাবটা আমার মনে হয় মানুষ চাইছেন এবং চাইবেন ভবিষ্যতে। সরকারটাকেই তো রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছেন তো উনি। মানে যে কারণের জন্য সরকারি প্রকল্প, সরকারি বৈঠক, তার মধ্যে রাজনৈতিক ঝান্ডা নিয়ে উনিও নিজেও ঘুরে যেমন বেড়ান, বাকিদেরকেও ঘুরে মানে ঘুরিয়ে বেড়ান। এই প্রবণতাটা পশ্চিমবঙ্গের গণতন্ত্রটাকে শেষ করে দিচ্ছে এবং শেষ করছে বলেই এই রাজ্যে মানুষের ভোটাধিকার নেই, এই রাজ্যের শিশুদের সুশিক্ষার অধিকার নেই, এই রাজ্যের মুমূর্ষ মানুষের সুস্বাস্থ্যের অধিকার নেই, মানুষের গৃহহীন মানুষের মানে সঠিকভাবে গৃহ পাওয়ারও অধিকার নেই। আপনি আমি যারা আছি তাদের কাজ পাওয়ার অধিকার নেই, যারা কাজ করছে তাদের শ্রমের সঠিক মূল্য পাওয়ার অধিকার নেই। সবার অধিকারগুলোকে উনি হরণ করে মোটামুটি আঁচলের খুঁটে বেঁধে রেখেছেন। আমরা কাজ করছি সেই খুঁটটাকে বেঁধে মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার।